শিক্ষার্থী বন্ধুরা, সিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোহর শিপন। এই লেসনে আমরা শিখব কিভাবে আমরা clickfunnels.com থেকে অতি সহজে সেলস ফানেল তৈরি করতে পারি। এই লেসনে আমরা যে সেলস ফানেলটি তৈরি করব তার স্ট্রাকচার অনেকটা এই ধরনের। সর্বপ্রথম আমরা যে পেজটি তৈরি করব সেটি হচ্ছে লিড ম্যাগনেট, অর্থাৎ এই পেজের মাধ্যমে আমরা ইমেল অ্যাড্রেস কালেক্ট করব, অর্থাৎ টার্গেটেড অডিয়েন্সের ইমেল অ্যাড্রেস কালেক্ট করব। এরপর এই পেজে কাস্টমার বা টার্গেটেড অডিয়েন্স ইমেল অ্যাড্রেস সাবমিট করার পর অডিয়েন্স চলে যাবে সেলস পেজে, এবং সেখান থেকে অর্থাৎ আমরা সেকেন্ড স্টেপে সেলস পেজ তৈরি করব, এবং সেখান থেকে কাস্টমার চলে যাবে বা টার্গেটেড অডিয়েন্স চলে যাবে অর্ডার পেজে, এবং অর্ডার পেজ থেকে বা অর্ডার ফর্ম ফিল আপ করার পর কাস্টমার চলে যাবে আপসেল পেজে। অর্থাৎ আমরা থার্ড স্টেপে তৈরি করব অর্ডার পেজ বা অর্ডার ফর্ম, এবং ফোর্থ স্টেপে আমরা তৈরি করব আপসেল পেজ। সর্বশেষ স্টেপ হচ্ছে বা ধাপ হচ্ছে আমরা সর্বশেষে থ্যাংক ইউ পেজ তৈরি করব। তো এই সেলস ফানেল বিভিন্নভাবে তৈরি হতে পারে, অর্থাৎ এখানে সেলস ফানেল আরো কমপ্লিকেটেড করা যায়, যেমন আপসেল, ডাউনসেল ইত্যাদি। তো আমরা আজকে যে স্ট্রাকচারটি দেখব সেটি হচ্ছে ফার্স্ট স্টেপ লিড ম্যাগনেট, সেকেন্ড স্টেপ সেলস পেজ, থার্ড স্টেপ অর্ডার ফর্ম, ফোর্থ স্টেপ আপসেলস পেজ, অ্যান্ড লাস্ট স্টেপ ইজ থ্যাংক ইউ পেজ। ওকে, আসুন আমরা সেলস ফানেলটি তৈরি করি। তো এর জন্য আমাদের যা করতে হবে, এই অ্যাড নিউ বাটনে ক্লিক করতে হবে। লক্ষ্য করুন এখানে তিনটি অপশন, একটি হচ্ছে কালেক্ট ইমেল, সেল ইউর প্রোডাক্ট এবং হোস্ট ওয়েবিনার। তো যেহেতু আমরা সেলস ফানেল তৈরি করব তাই আমরা এখানে ক্লিক করব চুজ। সেম একইভাবে এখানেও তিনটি অপশন, সেলস ফানেল, প্রোডাক্ট লঞ্চ অ্যান্ড মেম্বারশিপ সাইট। তো যেহেতু আমরা সেলস ফানেল তৈরি করব আমরা সেলস ফানেল চুজ করছি। এই অবস্থায় ফানেলে একটি নেম দিতে হবে। সাপোজ আমি নেম দিচ্ছি মাই সেলস ফানেল। আপনারা প্রোডাক্টের সাথে মিল রেখে নাম দিবেন। লক্ষ্য করুন সিলেক্ট গ্রুপ ট্যাগ, আমরা এখানে একটি গ্রুপ ট্যাগ সিলেক্ট করতে পারি। সাপোজ আমি ফানেল নামে একটি গ্রুপ তৈরি করতে চাচ্ছি, বিল্ড ফানেল। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন পেজগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গিয়েছে, যেমন স্কুইজ পেজ বা অপটিন পেজ, সেলস পেজ, অর্ডার ফ্রম, অর্ডার কনফার্মেশন, থ্যাংক ইউ পেজ ইত্যাদি। তো আমরা যে ফানেলটি তৈরি করতে চাচ্ছি সেটি হচ্ছে, লক্ষ্য করুন, লিড ম্যাগনেট অর্থাৎ স্কুইজ পেজ, সেলস পেজ, অর্ডার ফ্রম, এবং তারপর হচ্ছে আপসেল। তো এখানে লক্ষ্য করুন আমাদের স্কুইজ পেজ আমরা পেয়েছি, সেলস পেজ পেয়েছি, অর্ডার ফ্রম পেয়েছি, আপসেল পেজ মিসিং, এবং এই পেজটি আমাদের প্রয়োজন নেই, অর্ডার কনফার্মেশন। এটি ডিফল্ট ভাবে এই সেটিংসটি এসেছে, আমরা আমাদের মতো করে সাজাবো, তাই আমি এটি ডিলিট করছি। ওকে, তাহলে আমাদের যে পেজটি মিসিং সেটি হচ্ছে আপসেল পেজ। আমি আপসেল পেজ অ্যাড করছি, অ্যাড নিউ স্টেপ। সাপোজ আমি এটির নাম দিচ্ছি ওটিও পেজ, অর্থাৎ ওয়ান টাইম অফার। ম্যাক্সিমাম আপসেল অফারগুলো হয় ওয়ান টাইম, তাই আমি নাম দিচ্ছি ওটিও পেজ। ক্রিয়েট ফানেল স্টেপ। লক্ষ্য করুন এটি থ্যাংক ইউ পেজের নিচে চলে এসেছে। তো আমাদের ফানেল স্টেপস অনুযায়ী এটি হচ্ছে 1 2 3 4, অর্থাৎ 4 স্টেপে। আমি 4 স্টেপে এটিকে সেট করছি ড্র্যাগ করে, অর্থাৎ অর্ডার ফ্রমের নিচে। আমরা পুনরায় একটু আমাদের স্টেপগুলো দেখে আসি যেভাবে আমরা সেলস ফানেল তৈরি করতে চাচ্ছি। সেটি হচ্ছে লিড ম্যাগনেট, সেলস পেজ, অর্ডার ফ্রম, আপসেল এবং থ্যাংক ইউ পেজ। লক্ষ্য করুন লিড ম্যাগনেট, স্কুইজ পেজ, সেলস পেজ, অর্ডার ফ্রম, আপসেল পেজ, ওটিও পেজ অর্থাৎ ওয়ান টাইম অফার পেজ, থ্যাংক ইউ পেজ, অ্যান্ড ডান।
আমরা প্রথম যে পেজটি ডিজাইন করব সেটি হচ্ছে স্কুইজ পেজ। লক্ষ্য করুন এখানে অনেকগুলো ক্যাটাগরি, অপটিন, সেলস, ওয়েবিনার, মেম্বারশিপ, অ্যাফিলিয়েটস, ক্লিক, পপ, মিস্ক। তো যেহেতু আমরা অপটিন তৈরি করব, স্কুইজ পেজ তৈরি করব, তাই আমরা ইমেইল অপটিন সিলেক্ট করব এবং এখান থেকে ইচ্ছা মতো টেমপ্লেট চুজ করব। আমরা প্রচুর টেমপ্লেট আমরা ইচ্ছা মতো চুজ করতে পারি। তো আমি যে টেমপ্লেটটি পছন্দ করি সেটি হচ্ছে ডার্ক টেমপ্লেট। আমি এখানে ডার্ক লিখে সার্চ দিচ্ছি। লক্ষ্য করুন সাপোজ আমি এটি ইউজ করব, আমি এটি সিলেক্ট করছি। লক্ষ্য করুন এই অবস্থায় আমরা প্রিভিউ দেখতে পারি। ইভেন আমরা ভেরিয়েশন তৈরি করতে পারি স্প্লিট টেস্টের জন্য। ইভেন আমরা পেজ এডিট করে কাস্টমাইজ করতে পারি নিজেদের মতো করে। আমি এডিট পেজে ক্লিক করছি। ক্লিক ফানেলসে পেজগুলো কিভাবে এডিট করতে হয় আমি অনেকগুলো টিউটোরিয়ালে দেখিয়েছি, তাই আমি এখানে শর্ট করব। লক্ষ্য করুন আমি অন্যান্য টিউটোরিয়ালগুলোতে বিস্তারিত বর্ণনা করেছি, সেকশন, রোজ, কলামস ইত্যাদি। আমরা ইচ্ছে মতো এগুলো এডিট করতে পারি। সাপোজ আমি এই এলিমেন্টসটি এডিট করতে চাচ্ছি, ক্লিক করেছি। আমি এই অবস্থায় আমি টাইটেল দিলাম 7 days ওয়েট লস ডায়েট। আমরা একটা ওয়েট লসের ডায়েট প্ল্যান সেল করতে চাচ্ছি। সেম একইভাবে আমরা প্রোডাক্টের সাথে মিল রেখে এখানে ডেসক্রিপশন দিব। আমরা ইচ্ছে করলে এগুলো মুভ করতে পারি ড্র্যাগ করে। লক্ষ্য করুন এলিমেন্টসগুলো ইচ্ছে মতো মুভ করে আমরা ড্র্যাগ করতে পারি। সাপোজ আমরা এখানে একটি ভিডিও সেট করতে চাচ্ছি। লক্ষ্য করুন অ্যাড নিউ এলিমেন্ট, আমি এখানে ক্লিক করলাম। এই অবস্থায় এখান থেকে আমরা ইচ্ছে মতো চুজ করতে পারি হেডলাইন, সাব হেডলাইন, প্যারাগ্রাফ, ইমেজ ইত্যাদি, বাটন। সাপোজ আমরা ভিডিও সেট করতে চাচ্ছি, আমি এখান থেকে ভিডিও নিচ্ছি। ভিডিও লক্ষ্য করুন আমরা এই ভিডিওর উপর ক্লিক করলে সেটিংস অপশন চলে আসবে। এখান থেকে আমরা ইচ্ছা মতো সেটিংস করতে পারি। লক্ষ্য করুন থিমস অপশন, অ্যাডভান্সড, এই সেটিংসগুলো আমরা আমাদের ইচ্ছে মতো করতে পারি। সাপোজ আমি এখানে ভিডিও সেট করব। লক্ষ্য করুন আমি আমার চ্যানেল থেকে একটি ভিডিও নিয়ে আসছি, ইউটিউব চ্যানেল। আপনারা youtube.com এর পরে স্ল্যাশ দিয়ে ভাই শিপন VAISHIPON লিখে এন্টার দিলে চ্যানেলটি পেয়ে যাবেন। এখানে আউটসোর্সিং, অ্যাফিলিয়েট, CPM মার্কেটিং এর উপরে প্রচুর টিউটোরিয়াল রয়েছে, ওয়েব ডিজাইনের উপরে প্রচুর টিউটোরিয়াল রয়েছে। সাপোজ আমি এই ভিডিওটি অ্যাড করতে চাচ্ছি, আমি কপি লিংক অ্যাড্রেস কপি করে নিলাম। এই অবস্থায় আমরা ভিডিও টাইপ চুজ করব। লক্ষ্য করুন যেহেতু ইউটিউব চুজ করেছি, আমরা এখান থেকে ইচ্ছে মতো যা খুশি তাই সিলেক্ট করতে পারি। আমি ইউটিউব থেকে নিচ্ছি তাই ইউটিউব সিলেক্ট করছি। ইউটিউব ইউআরএল, আমি ইউআরএলটি এখানে পেস্ট করছি। অবশ্যই সেভ করতে হবে, আমি সেভ করলাম। লক্ষ্য করুন ভিডিওটি আমার যেই নিশে আমি ল্যান্ডিং পেজ তৈরি করছি সেই নিশে যাচ্ছে না, বাট এখানে আমি জাস্ট সেটিংসগুলো দেখানোর চেষ্টা করছি, সেলস ফানেলের সেটিংসগুলো। আপনারা অবশ্যই আপনাদের প্রোডাক্ট, ভিডিও ইত্যাদি সবকিছুর সাথে মিল রেখে কাজ করবেন। লক্ষ্য করুন এখানে অপটিন সিলেক্ট করা রয়েছে, এগুলো আমরা ইচ্ছে মতো মডিফাই করতে পারি। আমি ব্যাকে যাচ্ছি। এই অবস্থায় আমরা সেলস পেজ ডিজাইন করব। লক্ষ্য করুন আমি সেলস পেজ ক্লিক করে ওপেন করছি। প্রচুর সেলস পেজ টেমপ্লেট আমরা ইচ্ছে মতো চুজ করতে পারি। ইভেন আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে নিজেরা ডিজাইন করতে পারি। সাপোজ আমি এটি নিচ্ছি, সিলেক্ট টেমপ্লেট।
এই অবস্থায় আমরা ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি এডিট পেজে ক্লিক করে। ইভেন আমরা স্পিড টেস্টের জন্য ভেরিয়েশন তৈরি করতে পারি। আমি এডিট পেজে ক্লিক করছি জাস্ট সিম্পল চেঞ্জ দেখানোর জন্য। লক্ষ্য করুন এখানে ভিডিও এলিমেন্ট রয়েছে। সাপোজ এটিকে আমি ডিলিট করে দিচ্ছি। এগুলো আমরা আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করে নিব আমাদের প্রোডাক্টের সাথে মিল রেখে। সাপোজ আমি এখানে নিউ এলিমেন্ট অ্যাড করছি। লক্ষ্য করুন ইমেজ। তো এই অবস্থায় আমরা একটি ইমেজ ব্রাউজ করব। লক্ষ্য করুন এখানে ইমেজের জন্য এসইও অল্টার টেক্সট সেট করতে পারি আমরা, এবং আরো বিভিন্ন সেটিংস করতে পারি। এক কথায় ক্লিক ফানেলস ডিজাইন করতে গেলে, অর্থাৎ ক্লিক ফানেলসে বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করতে গেলে ইচ্ছে মতো কাস্টমাইজ করা যায় এবং এটি রেসপন্সিভ। আমি ওয়েট লসের উপরে একটি ইমেজ ব্রাউজ করছি। লক্ষ্য করুন আপলোড ইমেজ, সাপোজ দিস ওয়ান। সিলেক্ট অ্যান্ড অ্যাড ইমেজ, ডান। আর আমরা জানি ক্লিক ফানেলসে যে কোনো ধরনের চেঞ্জ আনার পর অবশ্যই সেভ করতে হবে। আমি ব্যাকে যাচ্ছি। সেম একইভাবে আমরা অর্ডার ফর্ম ডিজাইন করতে পারি। লক্ষ্য করুন অর্ডার ফর্মের টেমপ্লেটগুলো শো করছে। আমরা ইচ্ছে মতো যে কোনো একটি নিতে পারি। সাপোজ আমি এটি নিচ্ছি, সিলেক্ট টেমপ্লেট। এডিট পেজ, লক্ষ্য করুন আমরা জানি প্রত্যেকটি সেকশন, রোজ, কলাম, এলিমেন্টস এডিটেবল। আমরা ইচ্ছে মতো এডিট করতে পারি। আমি ব্যাকে যাচ্ছি। সেম একইভাবে ওটিও পেজ বা আপসেল পেজ আমরা ইচ্ছে মতো টেমপ্লেট চুজ করতে পারি এবং ডিজাইন করতে পারি। সেলস পেজ, আমি সেলস পেজের টেমপ্লেট নিচ্ছি। সাপোজ আমি এই টেমপ্লেটটি নিচ্ছি। এডিট পেজ, আমি জাস্ট হালকা এডিট করে শো করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এডিট করে নেবেন। লক্ষ্য করুন আমি নিউ এলিমেন্ট নিচ্ছি। সাপোজ ইমেজ, আমি ইমেজ ব্রাউজ করছি, অ্যাড ইমেজ। তো আপনারা এগুলো আপনাদের ইচ্ছে মতো এডিট করে নিজেদের জন্য সেলস পেজ সাজিয়ে নিতে পারবেন। সেভ, আমি ব্যাকে যাচ্ছি। সেম একই প্রসিডিউরে আমরা থ্যাংক ইউ পেজ ডিজাইন করতে পারি টেমপ্লেট চুজ করে, এবং নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। লক্ষ্য করুন থ্যাংক ইউ টেমপ্লেটস। সাপোজ আমি এটি চুজ করছি। এডিট পেজ, আমরা ইচ্ছে করলে স্পিড টেস্টের জন্য ভেরিয়েশন তৈরি করতে পারি প্রত্যেকটি সেক্টরে। লক্ষ্য করুন ডাউনলোড বাটন আমরা ইচ্ছে মতো মডিফাই করতে পারি, এগুলো নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। আমি জাস্ট কালার চেঞ্জ করে শো করছি।
সেটিংস, লক্ষ্য করুন বোল্ড কালার, আমি বোল্ড কালার চেঞ্জ করে দিচ্ছি যেহেতু দুটি ওয়ার্ডই বোল্ড। ডান। এভাবে আমরা ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি এবং আমরা মোবাইলে আমাদের ডিজাইনটি কেমন লাগবে আমরা তা দেখে নিতে পারি এবং ইচ্ছে মতো ডিজাইন করতে পারি। লক্ষ্য করুন সেভ। আমি ব্যাকে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এই টিউটোরিয়ালে মূলত আমি দেখাতে চেয়েছি যে এই ফরম্যাটে একটি সেলস ফানেল ক্লিক ফানেলস থেকে কিভাবে অতি দ্রুত ক্রিয়েট করা যায়। লক্ষ্য করুন আমরা যে ফানেলটি তৈরি করতে চেয়েছি সেটি ছিল ফার্স্ট অপশন, অর্থাৎ ফার্স্ট স্টেপে লিড ম্যাগনেট, সেকেন্ড স্টেপে সেলস পেজ, থার্ড স্টেপে অর্ডার ফ্রম, ফোর্থ স্টেপে আপসেল পেজ এবং লাস্ট বা ফিফথ স্টেজে থ্যাংক ইউ পেজ। লক্ষ্য করুন আমরা তাই করেছি। ফার্স্ট স্টেপ স্কুইজ পেজ বা লিড ম্যাগনেট, সেকেন্ড স্টেপ সেলস পেজ, থার্ড স্টেপ অর্ডার ফ্রম, ফোর্থ স্টেপ ওয়ান টাইম অফার বা আপসেল পেজ, লাস্ট স্টেপ ফিফথ স্টেপ থ্যাংক ইউ পেজ। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ক্লিক ফানেলসের সাহায্যে অতি দ্রুত কিভাবে একটি সেলস ফানেল তৈরি করতে পারি আমাদের ইচ্ছে মতো বা পছন্দ মতো এবং ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি। টিউটোরিয়ালের প্রথমেই একটি কথা বলা উচিত ছিল যে এই টিউটোরিয়ালটি মূলত অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ এ ধরনের সেলস ফানেল নিয়ে কাজ করে মূলত অ্যাডভার্টাইজাররা। তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।